রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক আমাদের প্রতি, যে দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানের সাথে আছি। হয়তো দর্শক শ্রোতাও নিয়মিতভাবে অনুষ্ঠানটি দেখছেন এবং এক একটি পর্বে এক এক রকমের আলোচনা, এক এক বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনছেন। এর মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং এর পাশাপাশি মাসলা মাসাইল জানা, শেখা, ধর্মীয় কিছু কথা শিখতে পারা, এটা অনেক বড় এক অর্জন আপনার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিয়ে সুস্থ রাখুক। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, হাদিসে মোবারকা। যে ব্যক্তি নিয়মিতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনব। পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয়টিও আপনাদেরকে জানাবো, আর পাশাপাশি আপনাদের কল, SMS-গুলো আমরা আজকের অনুষ্ঠানে অ্যাড করারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেরি না করে চলুন, অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। কোরআনে পাকের তেলাওয়াত আমরা আগে শ্রবণ করি, স্ক্রিনেও দৃষ্টি রাখবেন, এর অর্থ তর্জমাও আমরা দেখে নেই আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য কি ইরশাদ করেছেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আয়াতগুলো যেগুলো আমরা এখন শুনলাম, এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম। চমৎকার কিছু কথা এর মধ্যে আপনার জন্য, আমার জন্য নির্দেশনা রয়েছে, পথ রয়েছে জানার আর দেখার। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করা, সঠিক তর্জমা যেন আমরা পড়তে পারি এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নিজের জীবনটাকে যেন আমরা অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমাদের জীবন চলার পথে বা এই জীবন অতিবাহিত করতে গিয়ে দুনিয়ার যে সময়টা রয়েছে, আপনার হায়াতের মধ্যে যাদের বয়স 20 থেকে বলবো আমি 20, 30, 40, 50 বছর, আমরা প্রায় সময় একটা শব্দ ব্যবহার করি, সেটা পারিবারিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, বা সেটা আইনশাস্ত্রে হোক। আমরা একটা শব্দ ব্যবহার করি, আর সেটা হলো আত্মসমর্পণ। বাংলাদেশি বা বাঙালি হিসাবে আমরা যদি বাংলা ভাষী,
আমাদের মধ্যে এই আত্মসমর্পণ শব্দটা খুবই পরিচিত। আত্মসমর্পণ শব্দটা খুবই পরিচিত। এখন আত্মসমর্পণ যখন আমি আপনাকে বলছি, ভাই আপনি আত্মসমর্পণ করে নেন, তার মানে আপনি নিজেকে সরি বলে নেন, স্যালেন্ডার করে নেন। আরও সহজ ভাষায়, ধর্মীয় ভাষায় যদি বলি, আপনি তওবা করে নেন। এই দুইটা শব্দ এখন, আত্মসমর্পণ আর হলো তওবা। দুনিয়ার ভাষায় বা আইনশাস্ত্রে আমরা আত্মসমর্পণকে তাড়াতাড়ি বুঝি। আত্মসমর্পণ মানে নিজেকে পেশ করে দেওয়া, নিজের ইচ্ছায় নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দেওয়া, র্যাবের কাছে গিয়ে ধরা দেওয়া, সেনাবাহিনীর কাছে গিয়ে ধরা দেওয়া। আত্মসমর্পণ করলাম আমি, এতদিন আমি যা করেছি সেটা ভুল ছিল, এর জন্য যা শাস্তি দেওয়ার দরকার আপনি আমাকে শাস্তি দেন, আমি আত্মসমর্পণ করলাম। যদি এটাকে আমি ধর্মীয় দিক থেকে বলি, যদি দিন ইসলামের দিক থেকে বলি, সেটা কি বলবেন আপনি? আত্মসমর্পণের জায়গাতে এই শব্দটাকে, সেটাকেই বলা হয় তওবা। এক চমৎকার সময় এখন, আত্মসমর্পণ করার এক সুযোগ এখন। আমি রাষ্ট্রীয়ভাবে কথা বলছি না, আমি কথা বলছি ধর্মীয়ভাবে। আজকের এই বিষয়টা নিয়ে চমৎকারভাবে আলোচনা শুনবো এবং করব। আমাদের রফিক ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। আত্মসমর্পণ কাকে বলে, কখন করা উচিত, কখন করবে মানুষ, নিজের থেকেই করা উচিত নাকি প্রেশার আসলে আত্মসমর্পণ করবে, নাকি সামাজিকভাবে প্রেশার আসলে করবে, রাষ্ট্রীয়ভাবে প্রেশার আসলে আত্মসমর্পণ করবে, ধর্মীয়ভাবে আসলে করবে, নাকি নিজে থেকে কোরআন হাদিস কি বলে এ সম্পর্কে, আত্মসমর্পণ নাকি তওবা, কোনটা বলবো, চমৎকারভাবে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই থেকে চমৎকার কথাগুলো আজকের বিষয় নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু,
মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক হামদে বারি তাআলা ছিল আমাদের রাশেদ মাদানী ভাইয়ের আউটডোর রেকর্ডিং ছিল। আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এভাবে করে আজকের প্রোগ্রামে আরও কিছু কালাম আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব এবং আলোচনার যে বিষয় নিয়েছি তা নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রফিক ভাই আমাদের সাথে আছেন। রফিক ভাই, আজকের বিষয় তো আপনি শুনেছেন, আত্মসমর্পণ কখন করে, কখন করবে, আর সেটা দুনিয়াবি হোক বা আখেরাতের দিক থেকে হোক, আত্মসমর্পণ নিয়ে যে আজকের বিষয় নিয়েছি যদি কিছু শুরুতেই মাদানী ফুল ইরশাদ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। প্রথমে তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আর তা এই জন্যে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর মুসলমানের ঘরে পাঠিয়েছে। সর্বোপরি অনেক নবী অনেক রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীরও নবী রাসূলেরও রাসূল, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আর করেছেন তো করেছেন যাকে বলে সোনার উপর সোহাগা, আহলে সুন্নাত ওয়াল জামাত, জি, এর অন্তর্ভুক্ত করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরও একটু শুকরিয়া জ্ঞাপন করতে চাই এই জন্যে যে দেখুন, আল্লাহ তাআলার যখন দয়া বর্ষিত হয় না, জি, তখন সেই দয়ায় বান্দা পরিতৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিতৃপ্ত, যেভাবে বৃষ্টি, অঝোর বৃষ্টিতে পৃথিবীর ভূপৃষ্ঠ জি শান্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, গাছগুলো, তৃণ লতা, গাছ, ফল মূল সব কিছু সজীব হয়ে ওঠে। রাইট। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা একে তো মুসলমান করে পাঠিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার দাওয়াতি ইসলামের সাথে আলহামদুলিল্লাহ এই যে কানেক্টিভিটি, একটা স্পিরিচুয়াল কানেকশন, এটা কজনের ভাগ্যে ঘটে। আর এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দেয়া, নিজেও নেক কাজের প্রতি উদ্বুদ্ধ হবে এবং অন্যকেও ইন্সপায়ার করা, এটাও কিন্তু সৌভাগ্যের বিষয়। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো না, তো সেই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করা উচিত আমার। রাইট। আপনি যে বিষয়টা আজকে আপনি নিয়েছেন খুবই চমৎকার একটা বিষয়,
আর তা হচ্ছে আত্মসমর্পণ। হুম আমরা অনেকেই জানি যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম মানে ইহসান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সব কিছু আমরা বুঝি, কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আত্মসমর্পণ। হুম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আর আত্মসমর্পণকারী কাকে বলে? হুম আত্মসমর্পণকারী বলে মুসলমানকে। সুবহানাল্লাহ ইয়া বিহামদি। মুসলিমকে আত্মসমর্পণকারী বলে। আত্মসমর্পণকারীর সংজ্ঞা আরও একটু ডিটেইল, আমরা একটু ডিপলি আমরা একটু প্রবেশ করি যে আত্মসমর্পণকারী কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সারেন্ডার্ড পারসন? আত্মসমর্পণকারীর সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি নিজের নামাজ, নিজের রোজা, নিজের ইবাদত, নিজের জীবন, নিজের মরণ, আশা আকাঙ্ক্ষা, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি সঁপে দিয়েছে, একেই বলে আত্মসমর্পণকারী। যে নিজের সব কিছু, আমাকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন, দেখার সক্ষমতা দিয়েছেন, করার সক্ষমতা দিয়েছেন, যে কোনো কাজ শোনার সক্ষমতা দিয়েছেন, বলার সক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, এখন এই সক্ষমতাগুলোকে আমি কিভাবে ইউজ করছি, অর্থাৎ প্রপার ইউটিলাইজেশন, আমি কিভাবে এর সঠিক ব্যবহার করছি, আদৌ কি করছি নাকি করছি না। যদি না করি তাহলে আমি আত্মসমর্পণকারী হতে পারলাম না। একজন কয়েদি যে জেলখানার মধ্যে থাকে, সে কি করে? চাইলেই কি সে সব কিছু করতে পারে? না, সে চাইলে সব কিছু করতে পারে না। তার অনেক রেস্ট্রিকশন আছে, তার মধ্যে অনেক কাজের মধ্যে তার মানে কাজগুলো লিমিটেড, একদম মানে সো লিমিটেড, ভেরি লিমিটেড। এমনটাই তার খাওয়া, তার দাওয়া, তার মানে ওঠা বসা, চলা ফেরা, জাগা, সব কিছু লিমিটেশনের মধ্যে। এবং আপনার সব কিছু হচ্ছে ওয়েল ডিসিপ্লিনড, মানে আন্ডার ওয়েল ডিসিপ্লিনড। সে ইচ্ছা করলে সে কাউকে সেখানে একটা জিনিস আছে না, যে গালমন্দ করা, কাউকে থাপ্পড় দেয়া, কাউকে কিছু করা, তার হক নষ্ট করা, হ্যাঁ, ওর মধ্যে আবার যদি কেউ করে তো তাকে আবার তার চেয়েও কঠোর শাস্তি দেওয়া হয়, সেলের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন আমরা শুনি। জি, আমরা মুসলমান সবাই হয়েছি, কিন্তু এই মুসলমানের চেয়েও যেটা আপার লেভেলের একটা ডেফিনেশন, সংজ্ঞা, সেটা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলছেন সেই মুমিন বা আত্মসমর্পণকারী ব্যক্তির জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাশাআল্লাহ। O you who have believed, fear Allah as He should be feared, and do not die except as Muslims. হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে করা উচিত, এবং তোমরা মুসলমান তথা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। যেটাই যে কথা পূর্বে বলছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। তাই বলে কি এই হাত দিয়ে কাউকে আমি মারতে পারবো? এই মুখ দিয়ে কি কাউকে আমি গালমন্দ করতে পারবো? কাউকে হত্যার হুমকি ধামকি দিতে পারবো? কান আছে বলে কি আমি সেই কান দিয়ে গুনাহ করতে পারবো? চোখ আছে বলে কি আমি মানে যেটাকে বলে দেখা না দেখার স্বৈরাচারী, যেটাকে বলা হয় স্বেচ্ছাচারী, মানে আমার যা ইচ্ছা আমি তাই করলাম না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোর প্রপার ইউটিলাইজেশন করতে বলছেন। চোখ তো দিয়েছেন আল্লাহ, কিন্তু সেই চোখের ব্যবহার কিভাবে করতে হবে? দৃষ্টিকে নত করে, রাইট, হারাম দৃশ্যের দিকে কদাচিৎ কখনো যদি চোখ চলে যায় তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসা, চোখ ফিরিয়ে নিয়ে আসা, আত্মসমর্পণ। এটা হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ আপনি যে কথা বলেছেন, প্রত্যাবর্তন, ফিরে আসা, তাওবা। আহা, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মহান,
বান্দা যখন জুলুম করে, হ্যাঁ, যখন তার মধ্যে অনুশোচনা, রিপেন্টেন্স চলে আসে, অনুতপ্ত হয়, সে নিভৃতে কান্না করে, আল্লাহ আমি আমার ওপর জুলুম করেছি, আমি জুলুম করেছি, আমি বুঝতে পারিনি, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি আমার মুসলিম ভাইয়ের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি গফুরুর রাহিম, ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমার দরজা খুলে রেখেছেন, রাইট। এবং পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বান্দা যখনই ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আর এই ক্ষমা শুধু এমন না আল্লাহ তওবা তওবা আমি আর এই কাজ করব না, ভিতরে অনুশোচনা থাকতে হবে, সেই গুনার স্বীকৃতি থাকতে হবে, আর কি থাকতে হবে, ভবিষ্যতের প্রতিজ্ঞা, সংকল্প যে আমি এই গুনাহ আর দ্বিতীয়বার করব, আমি করব না। এখন আমার জবান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কিন্তু আমি কি করছি, মুসলমানদেরকে গালমন্দ করছি, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, হ্যাঁ, এমনভাবে কষ্ট দিচ্ছি, এমনভাবে গালমন্দ করছি, আহা মনে হচ্ছে আমাকে আর কখনো মরতেই হবে না, আমি আর কখনো মৃত্যুবরণ করব না, আমি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছি, আল্লাহ আল্লাহ, মৃত্যুকে আমি জয় করে নিয়েছি, আমার নামে মনে হয় জান্নাতের ঘোষণা চলে আসছে, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি, টিকিট পেয়ে গেছি, এমনভাবে গালমন্দ করা, মুসলমানের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। ঠিক আছে, মাঝে মাঝে আমাদের রাগ আসে, অভিমান আসে, অনুযোগ আসে, অভিযোগ আসে, একটা দায়বদ্ধতা আছে, আলটিমেটলি বিবেক কি বলে, না তুমি ভুল করেছো, রাইট। তোমাকে তো আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছে, আর আল্লাহ এও বলেছেন যে আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি, তুমি একটু নিজেকে একটু কন্ট্রোল করো। আল্লাহ তাআলা কত চমৎকার চমৎকার কথা আমাদের জন্য। আল্লাহ কখনো বলছেন যে আমি তওবাকারীকে পছন্দ করি, আবার আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি, আল্লাহ বলছেন মুমিনদের সাথে আছি, হ্যাঁ, আল্লাহ বলছেন মুমিনদের সাথে আছি, ইবাদতকারী মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন। তো আল্লাহ এত ভাবে আমাদের জন্য ঘোষণা করেছেন, এলান করেছেন আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে, সে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া দ্বীনকে, আল্লাহ তাআলার দেয়া ধর্মকে একটু এড়িয়ে চলতে চাই। এর নাম আত্মসমর্পণকারী না, আল্লাহ তাআলা কিন্তু আত্মসমর্পণকারীর সাথে আছেন। হাদিসে পাকে সেটাই আসছে, জি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মুসলমানকে গাল দেয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি, কুফর, তার সঙ্গে লড়াই করা। এখন বান্দা মুসলমান হওয়া সত্ত্বেও সে কি করলো, গালমন্দ করলো, অশ্লীল ভাষায় ঝগড়াঝাটি করলো, যেটা মুসলমানের জান মাল ইজ্জত আবরু, যখন এই রাগ এই ক্রোধ একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, তখন কিন্তু শুধু গালমন্দ না, তখন হাতাহাতি থেকে মারামারি থেকে হত্যা, রাইট। যখন কেউ হত্যা করলো এরপরে তো আর কিছু থাকে না, এটা তো একদম আলটিমেট ক্রাইম, আলটিমেট অফেন্স। আর এই হত্যার সাথে কি জড়িত রয়েছে, হুকুকুল ইবাদ। সে শুধু একজন মানুষকেই হত্যা করেনি, তার সঙ্গে যে পরিবার রয়েছে, তার সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার মা বাবা রয়েছে, তাদের হকগুলো সে নষ্ট করলো, ক্ষুণ্ণ করলো, খর্ব করলো। এখন কি তার ক্ষমার কোনো ওয়ে আছে? যাদের হক সে নষ্ট করেছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। বলা হচ্ছে না কি, একজন মুসলমানকে হত্যা করা মানে গোটা মুসলমানকে হত্যা করা। এত বড় গুনাহের কথা বা পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে তুমি যেন একজন নির্দোষভাবে অন্যায়ভাবে একজন মুসলমানকে কেউ যদি হত্যা করে তবে সে গোটা মুসলিম জাতিকেই হত্যা করলো, সমগ্র মানুষ জাতিকে। এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে তুমি কত বড় গুনাহের কাজটা করছো। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই হত্যার সাথে জড়িত যদি সমগ্র বিশ্বের মানুষ থাকে তাদেরকে শাস্তি দিতে আল্লাহ তাআলা দ্বিধাবোধ করবেন না।
সমস্ত পৃথিবীর মানুষ যদি সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, নিরপরাধ আল্লাহ একজন তাআলা ব্যক্তির তাদেরকেও সাথে এমন করা শাস্তি প্রদান করবেন। ফিরে আসার সময় এখনই, আত্মসমর্পণ করার সময় এখনই। আমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, অনেক ভুল আমরা করে বসি। আমার একটা কথা বারবার মনে পড়ে যে আল্লাহ তাআলা কত চমৎকার এক ধর্ম আমাদেরকে দিয়েছেন, মুসলমান বানিয়েছেন আল্লাহ তাআলা। রফিক ভাই শুরুতেই অনেক চমৎকার কথাগুলো বলেছেন। মুসলমান হওয়ার পর একজন ব্যক্তি কিভাবে শুকরিয়া আদায় করা উচিত তাদের। আমি কিছুদিন পূর্বে রফিক ভাই একজন বিচারকের সাথে আমার দেখা বা কথা, একজন বিচারক তিনি, তার কথাগুলো ভেবে শুনে আমি ভাবলাম এতদিন পর্যন্ত আমার মধ্যে যে একটা চিন্তা ভাবনা ছিল সেটা একটু ভুল ছিল। তার কথা এমন ছিল যে আমি যখনই কোনো একটা বিচার করতে বসি বা বিচার করি, এর আগে আমি দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, নামাজ পড়ি 2 রাকাত, নামাজ পড়ে তারপরে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ জানি না আমি কোন ব্যক্তি অপরাধী, কোন ব্যক্তি দোষী। আমি যদি নিরপরাধ ব্যক্তির উপর জুলুম করে থাকি, এই বিচারটা আমি করলাম, আমি জানি না, উভয় পক্ষের কথা শুনলাম, শুনে যেদিকে রায় দেওয়ার দরকার আমি সেদিকে রায় দিলাম, কিন্তু সেই ব্যক্তি যদি অপরাধ হয়ে থাকে, তিনি উদাহরণ দিচ্ছে যে কোনো এক ব্যক্তি আসছে তার ব্যাপারে বিচার যে সে ভেজাল মাল বিক্রি করে, কিন্তু সে ভেজাল বিক্রি করে না, কিন্তু মানুষ বা আইন বা কেস হয়ে গেছে তার নামে, এখন আমি তাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। যদি সে নিরপরাধ হয়ে যায়, নিরপরাধ থাকে, তখন আমি যে 1 লক্ষ টাকা জরিমানা তাকে করলাম, কিয়ামতের ময়দানে হিসাবটা তো আমাকে দিতে হবে। আমি কিভাবে করলাম এটা, এই জন্য তিনি বলেন প্রত্যেকটা বিচার করার আগে এমনও হয়েছে যে আমি কোন দিকে সিদ্ধান্ত নিব, আমার চোখের পানি ঝরছে, কোন দিকে সিদ্ধান্ত নিব আমি। তো দোয়া করে তিনি। একজন মুসলমান হিসাবে তো এটাই দরকার, আর এটাই চাই, দেশ এটাই চায়। যখন কোনো বিচারক এমন হবে, সে আত্মসমর্পণকারী বিচারক হবে, তখন সে বিচারক যখন বিচার করবে, সে একবার চিন্তা করবে আমি যে রায়টা দিচ্ছি নিরপরাধ ব্যক্তির উপর জুলুম তো হচ্ছে না, আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা এই ব্যক্তির উপরে জুলুম তো হচ্ছে না। আল্লাহ চাহে যদি এমন আত্মসমর্পণকারী বিচারক সমাজে চলে আসে, হয়ে যায়, চিন্তা ভাবনার মানুষ পেয়ে যায় আমরা, তবে জুলুম আর অত্যাচার, এই যে একটা দুঃখ কষ্ট মানুষের মধ্যে, এটা আল্লাহ চাহে একদিন একদিন উঠে যাবে, আল্লাহ চাই উঠে যাবে। আত্মসমর্পণ করা এখন এক সময় চলে আসছে আমাদের কাছে, কেননা সামনে মাহে রমজান। যত বেশি আমি একজন মুসলমান ব্যক্তি হলো আত্মসমর্পণকারী, সে নিজের ভুলগুলো স্বীকার করে নিবে, তার দোষগুলো স্বীকার করে নিবে, স্বীকার করে আল্লাহ তাআলার দরবারে সে আত্মসমর্পণ করবে, মাওলা আমি তওবা করছি, আমি ভুল করছি, তওবা করছি, আত্মসমর্পণ করছি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে ইবাদত মুখী আমাকে করে দাও, ইবাদতের স্বাদ আমার অন্তরে দান করে দাও। আর এটাই তো রফিক ভাইও বললেন যে আত্মসমর্পণকারী কে, একজন মুসলমান আত্মসমর্পণকারী। আলোচনা আরও বহু আলোচনা রয়ে গেছে আজকের বিষয় নিয়ে, ইনশাআল্লাহ তাআলা আরও কিছু কথা শুনবো। এর আগে চাচ্ছিলাম দর্শক শ্রোতা একটি রফিক ভাইও একটি কালাম আমরা নেই, আজকের অনুষ্ঠানটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি, এরপরে দর্শক আপনাদের কলগুলোও শুনবো, আরও কিছু কথা, চমৎকার কিছু কথা আরও রয়ে গেছে। পাশাপাশি এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ, তারা যেন এই অনুষ্ঠানটা শেয়ার করে দেন। জি, এর মাধ্যমে কত মুসলমানের কাছে এই মেসেজ পৌঁছে যাবে। তবে আজকের প্রোগ্রামটা তো আমি বলবো, যদি এখন যারা দেখতে পারছেন না, পরে হইলেও যেন একবার দেখে নেন আত্মসমর্পণ কতটুকু জরুরি আপনার আর আমার জন্য। একটা বিষয় এখানে বলতেই হয়, আত্মসমর্পণ যখন বলি না, তখনই মনে হয় কি আমার উপরে জুলুম করছে, আমাকে বলছে আত্মসমর্পণ করতে। না 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 না, এমনটা না। আত্মসমর্পণ করা, আপনি একটা পিঁপড়াও মেরে থাকেন, কেন সেখানে কি আপনি আত্মসমর্পণ করতে পারেন না? যে আমি একটা পিঁপড়া মারলাম, কেন মারলাম, কি প্রয়োজন ছিল, সে আমার কি ক্ষতি করেছে, আমি আত্মসমর্পণ করে নেই। আমি যে কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, কাজা হয়ে গেছে আমার দ্বারা, আমি কাজা আদায় করলাম, কাজার জন্য কি তওবা করতে হয় না? তওবা করতে হবে আপনাকে। তো এই যে তওবা করলেন আপনি, এটার নামই তো আত্মসমর্পণ, ফিরে আসা। আমি আমার ভুলটাকে বুঝতে পারছি, আমার ভুলটাকে আমি বুঝতে। স্বামী কি স্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে পারে না? অবশ্যই করতে পারে। আমি যে তোমার উপরে জুলুম করলাম, তোমাকে ধমক দিলাম, স্ত্রীকে ধমক দিলাম, বা 2টা কটু কথা শোনালাম, এর জন্য আমি সরি, আত্মসমর্পণ এটাকে বলে। তো এই আত্মসমর্পণ যখন সামনে আসে না, তখন মনে করি আমার উপরে জুলুম হচ্ছে বা আমাকে জবরদস্তি করা হচ্ছে, এমনটা না। আত্মসমর্পণ আল্লাহ তাআলার দরবারে। ভুল তো আল্লাহ তাআলা, ভুল করছি, আল্লাহ তাআলার হুকুম পালন করিনি, ও হুকুমকে অমান্য করছি, এখন আত্মসমর্পণ করতে হবে আমাকে, এমনটাই।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিকে। আমরা একটি কালাম শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তার 2-4টা কলও শুনবো দর্শকের। যে কালাম শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমে আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা চলতেন মরু রবি কবুত সে বালির উপর চলতেন মরু রবি কবুত সে বালির উপর সুদাশামা যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমে আশার প্রহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমে আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব
শহর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এও দমদিনের আশার প্রহর রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর দিন ফুরায় জানি এও দমদিনের আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এও দমদিনের আশার প্রহর আল্লাহ আল্লাহ আল্লাহ, কখন ফুরায় যেন এই গরিবের আশার সময়। আল্লাহ পাক সবাইকে মদিনাতুল মুনাওয়ারার আদবের সাথে হাজিরি নসিব করে দিক। দর্শক শ্রোতা, চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা শাহাদাত মাদানী ভাইয়ের। প্রায় সময় শুনতে ইচ্ছা হয় এই কালামটা, এত চমৎকার লাগে মাঝে মধ্যে। খুবই শুনবেন আপনি, দেখবেন আপনার কাছেও মনের এক প্রশান্তি অর্জন হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। বিশেষ করে একটা পংক্তি আছে কালামের মধ্যে, শুনবে দেশের মানুষ আমার মদিনায় যাওয়ার খবর। অর্থাৎ আমি যখন মদিনায় যাব তখন অবশ্যই মানুষ দেখবে, শুনবে সেটা যে আমিও যাচ্ছি। এটা একটা আবেগ থেকে কথা বলা, কালামের পংক্তি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, সেই হিম্মত দান করুক, বারবার যেন আদবের সাথে যেতে পারি। আলোচনাও শুনলাম, কালামও শুনতেছিলাম। কয়েকটা কল রয়েছে, দর্শক শ্রোতার কলগুলো শুনিনি, এবার আবারও ফিরছি আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আপনাদের চ্যানেল দেখতেছি, দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। পরবর্তী কল দেন। আমন নবীনগর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রাসেল। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনা পানের মদিনা। জি রাসেল ভাই, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনার এই অনুরোধটা হয়তো আজকে আমরা রাখতে পারবো না। কল করেছেন আপনি কালাম শোনার জন্য, অন্য কোনো প্রোগ্রামে আপনাকে এই কালাম আমরা
শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সুলতান আহমেদ আবার থেকে। আপনাদের মাদানী চ্যানেল সুন্দর লাগে, প্রতিদিনই দেখি, খুব ভালো লাগে। মাদানী চ্যানেল দেখে আমি অনেক কিছু শিখেছি। দরুদ শরীফ করি, তাহাজ্জুদ করি, আওয়াবি নামাজ পড়ি, ইশরাক করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। একজন ব্যবসায়িক যখন তার ব্যবসা ভালো চলে, ইনকাম ভালো হয়, একটা ব্যবসা থেকে দ্বিতীয় ব্যবসা শুরু করে, বাড়ি গাড়ি করে, তখন সেই ব্যবসায়িক বলে আমি সাকসেস। আর মাদানী চ্যানেল কখন সাকসেস জানেন? যখন এমন কিছু কথা আমরা শুনি, মাদানী চ্যানেল দেখে তওবা করেছি, মাদানী চ্যানেল দেখে তাহাজ্জুদ পড়া শুরু করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দাড়ি রেখেছি, হারাম থেকে বাঁচতেছি, তো তখনই আমরা বলি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই প্রচেষ্টা সাকসেস। কেননা এই জগতে এই সময় মিডিয়া দেখে কেউ তওবা করবে এমনটা কল্পনাতেও কারো ছিল না, তবে দাওয়াত ইসলামী সেটা করে দেখিয়েছে। এটাকে আমরা বলি সাকসেস। একজন ব্যবসা করলো, দুনিয়াবি লক্ষ কোটি টাকা ইনকাম করলো, বাড়ি গাড়ি করলো, দুনিয়াবি সাকসেস, কিন্তু এটা তো আখিরাতের সাকসেস। মাদানী চ্যানেল যেটা চেষ্টা করছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি টঙ্গী কলেজ গেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মাদানী চ্যানেলকে আমি খুব মন থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আপনারা যারা মাদানী চ্যানেলের মধ্যে সংশ্লিষ্ট আছেন, সবার প্রতি আমার দোয়া রইল। আমার জন্য আপনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। আমিন। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক, আপনার দোয়া আপনার হকে কবুল করুক, আমাদের হকেও কবুল করুক, দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমরা ঢাকা থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। আমি একটি নাচ শুনতে চাই। আজকে নাই পয়সা নাই, শুনিয়ে দিলে খুশি হব। আজকে তো নাত খা ইসলামী ভাই আমাদের সাথে নেই, আপনাকে পরে আমরা ইনশাআল্লাহ তাআলা কালাম অন্য কোনো অনুষ্ঠানে শোনাবো। যে আরেকটি কল শুনিয়ে দিন। আলমগীর হোসেন, আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, আমারই মনে রে বাসনা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অবশ্যই আপনাদেরকে কালামগুলো শোনাবো, হয়তো আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আল্লাহ চায়। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা আত্মসমর্পণ নিয়ে। হয়তোবা কিছু আলোচনা শুনে অলরেডি বুঝে গিয়েছেন যে আত্মসমর্পণ কতটা জরুরি আমার জন্য, আপনার জন্য। এই মন মানসিকতা, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে সবসময় রাখতে হবে। আমরা আত্মসমর্পণকারী ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনেই ইরশাদ করেছেন, মুসলমান মুমিন আত্মসমর্পণকারী ব্যক্তি। আমরা আত্মসমর্পণকারী, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এটাতে ভয়ের কিছু নেই, দোষের কিছু নেই, আর অপরাধেরও কিছু নেই। রফিক ভাই থেকে কিছু কথা শুনতে চাচ্ছিলাম। জি, আত্মসমর্পণ কিভাবে করবেন সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন, সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে কোরআন আপনি মানে একটা মিরাকল বুক, যেটাকে বলা যায় যে মানে একটা বিস্ময়কর গ্রন্থ, পবিত্র গ্রন্থ, পবিত্র কিতাব। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, কেননা খাঁটি মুসলমান হওয়ার জন্য তো নিজেকে সঁপে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি সারা জীবন কি করলাম? অপরাধী হয়ে, ফেরারি হয়ে ঘুরে বেড়ালাম। শেষ পর্যন্ত আমার ঠিকানা কোথায়? আমি তো মনে করছি আমি মুক্ত বিহঙ্গ হয়ে গেছি। আসলে কি তাই না? বরং তওবা করে আত্মসমর্পণ করে ফিরে আসার মাধ্যমেই মুক্তি মেলে। নাকি ফেরারি আসামির মতো ঘুরে বেড়ালে মুক্তি মিলবে? কখনোই না। তার নামে তো কি বলে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে। তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। দেখা মাত্রই গুলি, দেখা মাত্রই গুলি। তো সে তো বেঁচে ফিরবে না, সে যেখানেই যাক বেঁচে ফিরবে না। এটা তো হচ্ছে মানে গ্লোবাল, আমি একটা কন্ডিশনের কথা বলছি। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের রাজ্যে আপনি কোথায় পালিয়ে বেড়াবেন গুনাহ করে? আপনি কোথায় পালিয়ে বেড়াবেন? অসম্ভব। হ্যাঁ, তো বুদ্ধিমান সেই ব্যক্তি যে অপরাধ করলো, গুনাহ করলো, আর আল্লাহ তাআলার কাছে ফিরে এলো। আল্লাহ অনেক খুশি হন যখন বান্দা ফিরে আসে, প্রত্যাবর্তন করে। আল্লাহ অনেক খুশি হন। তো সমর্পণ কিভাবে করতে হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। যেমন সূরা আনামের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইউ সেই ইনডিড মাই প্রেয়ার, মাই রিসাইটস অফ sacrifice, my living and my dying are for Allah, Lord of the worlds. হে হাবিব, আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ
জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। আমার সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং করে দিয়েছি সারেন্ডার্ড। আচ্ছা, এই যে নিবেদিত যখন করে দিলাম, এখন নিবেদিত করে দেওয়ার পর, নিজেকে সঁপে দেওয়ার পর এখন আমার করণীয় কি? অনেক সময় আমরা বলি না যে পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, এমন না যে অনেক বিশাল বিশাল সে আমল করছে, না, পরহেজগার ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, হারাম কাজ থেকে, ইভেন তারা আপনার অপছন্দনীয় যে কাজগুলো রয়েছে মাকরুহ, সেই কাজগুলো থেকেও তারা, সন্দেহযুক্ত কাজ থেকেও তারা, সন্দেহযুক্ত কাজ থেকেও তারা বেঁচে থাকে। আর গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পরহেজগারিতা, খোদাভীরুতা। সুবহানাল্লাহ, খোদাভীরুতা। এখন আপনি যদি অল্প ইবাদত করেন, এমনটা না যে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 1 ওয়াক্ত পড়লাম, 4 ওয়াক্ত ছেড়ে দিলাম, এমনটাও বোঝার কোনো অবকাশ নেই। এক ওয়াক্ত ছেড়ে দিয়েও, এক ওয়াক্ত কাজা করার পরেও যদি বলে যে আমি কোনো গুনাহের কাজ করছি না, কিন্তু আপনি যে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, আমার এই কথার যেন কোনো মিস ইন্টারপ্রেট করার, মানে ভুল বোঝার কোনো অবকাশ নেই। রাইট, মানে ফরজ ইবাদত তো করতেই হবে, আমি নফল ইবাদতের কথা বলছি, যে সেখানে যদি ঘাটতিও থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে ইনশাআল্লাহ তার তরি পার করে দেবেন কিয়ামতের দিন। কেন? সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করছে, গুনাহ থেকে বেঁচেছে। গুনাহ থেকে বেঁচে কেউ যদি অল্প ইবাদত করে না, সেটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, এবং যেটা নিয়মিত হতে থাকে কন্টিনিউয়াসলি, যে আমি প্রতিদিন 2 রাকাত রাতে যখনই ঘুম ভাঙলো উঠে আমি নামাজ পড়ে নিলাম, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আচ্ছা, এই 2 রাকাত না পড়লে আল্লাহ তাআলা কিন্তু আমাকে পাকড়াও করবেন না, সাজা দিবেন না, পাকড়াও করবেন না। পাকড়াও করবেন তো ফরজের জন্য, ফরজের জন্য। আচ্ছা, সেটাও হচ্ছে আল্লাহ তাআলার হক, ফরজুল যেটা ইবাদত, যেটা ফরজ ইবাদত, তো সেটা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা চাইলে, আল্লাহর হক। কিন্তু আমার করণীয়, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি তার শুকরিয়া জ্ঞাপন করব না? আমি কি তার ইবাদত করব না? হ্যাঁ, মালিকের প্রতি যে কর্মচারী সবসময় কৃতজ্ঞতা বোধ করে, সেই কর্মচারীকে মালিক ভালোবাসে, যেন আমার এই কর্মচারী আমার উপর সন্তুষ্ট। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি, মানে এই যে দোয়াটা, যে হে আল্লাহ, আমি তোমাকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে আমি রাজি ও খুশি আছি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, আমি তোমার উপরও রাজি ও খুশি আছি, সকাল ও সন্ধ্যা 3 বার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের সব অভিযোগ, নিজের সব অনুযোগ, নিজের সব যত কিছু আছে সব কিছু ভুলে গিয়ে শুকর আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে আল্লাহ, আমি তোমার প্রতি রাজি আছি, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। আমি দ্বীন ইসলাম পেয়ে সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট না। অনেকে বলে দ্বীন ইসলাম কঠিন, কঠিন করে দিয়েছে, হার্ড না। দ্বীন ইসলামের মতো এত সুন্দর ধর্ম অন্যটি নেই, দ্বিতীয়টি নেই। ফ্লেক্সিবিলিটি আছে না, এখানে ফ্লেক্সিবিলিটি আছে। এমন না যে ইউ হ্যাভ টু ডাই, ইউ হ্যাভ টু ডু অর ইউ হ্যাভ টু ডাই, তোমাকে করতে হবে নতুবা তোমাকে মরতে হবে, এমন না। মানে তুমি করতে পারছো না, ঠিক আছে, পরে করে নাও, কিন্তু করে নাও। দাঁড়িয়ে করতে পারছো না নামাজ, বসে করে নাও, বসে পারছো না, শুয়ে পারছো না, ইশারায়। অর্থাৎ এখানে আপনার জন্য কি রয়েছে? সুযোগ রয়েছে, সুযোগ রয়েছে, আপনার জন্য ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো এই যে এত সুন্দর একটা ইসলাম, অনেকে মানে অমুসলিমদের ধর্মের উপমা দেয়, আমার কাছে খুব অবাক লাগে, অবাক লাগে। পরিচ্ছন্নতার বিষয়ে, ডিসিপ্লিনের ব্যাপারে অনেক মানুষ, মানে তথাকথিত যারা রয়েছে না কিছু সমাজে, মানে খুব নিজেকে অনেক জ্ঞানী এবং মনে করে বা প্রকাশ করে, এরা অমুসলিমদের দৃষ্টান্ত দেয়, আর ওরা আমাদের চেয়ে কত ভালো, নাউজুবিল্লাহ। মানে আরে ভাই, তুমি ইসলাম দেখোনি, তুমি ইসলামকে বোঝোনি, সাহাবায়ে কেরামের জীবনী তুমি পড়োনি। তুমি যদি পড়তে, ইসলাম সম্পর্কে তুমি জানতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের মধ্যে যতটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই, অন্য কোথাও পাবে না। হ্যাঁ, অন্য কোনো ধর্মে নেই।
আল্লাহ তাআলা পবিত্রতার কথাও কোরআনে আলহামদুলিল্লাহ করেছেন না? জি জি, বর্ণনা করেছেন, হাদিসের মধ্যেও আছে, কোরআনের মধ্যে আছে, পবিত্রতা কি করে অর্জন করবেন, তাহারাত কি করে করবেন। আপনি পড়ে তো দেখেন। আপনি অমুসলিমদের দৃষ্টান্ত দিচ্ছেন, হাত খেয়ে মানে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছে উঠে গেলাম, হাত ধুলাম না, তো সেটার দুর্গন্ধ, সেটার যে জাররা, সেটার যে অংশগুলো রয়েছে সেটা হাতে রয়ে গেল। আমি হাত ভালো করে ধুয়ে নিলাম, ওয়াশ করে নিলাম, হ্যান্ড ওয়াশ করে নিলাম, এটা তো ইসলাম শিক্ষা দিচ্ছে। আমি এক সপ্তাহ ধরে গোসল করছি না, ডিওডোরেন্ট মেরে নিলাম, সেন্ট মেরে নিলাম, ফ্র্যাগ্রেন্স কিছুটা গায়ে মেরে নিলাম, আমি বলছি আমি পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, হলো না? গোসল করতে হবে, তাই না? পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মানুষকে যেভাবে কোরআন যেভাবে হুকুম দিয়েছেন, রসুলের পাকের সুন্নতে মোবারকা যেভাবে রয়েছে, আজও দেখেন না, দাওয়াত ইসলামের একটি মাদানী কাফেলা কোনো এক রাষ্ট্রে গিয়েছিল, মাদানী কাফেলা, দাওয়াত ইসলামের কাফেলা গিয়েছিল। সেখানে আল্লাহ তাআলার অনেক বড় দয়া, বর্তমান সময় দাওয়াত ইসলামী আমরা পেয়েছি। তো সেখানে 5-6 জন বা 7 জন মুবাল্লিগ ছিল। কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, আপনারা কারা? আমরা মানুষ। কোথা থেকে এসেছেন? অমুক জায়গা থেকে আমরা কাফেলা নিয়ে এসেছি। মুসলমান এমন হয়, মানে পরিষ্কার পোশাক, কথা, আচরণ, দেখা, ভঙ্গি এমন হয়। আগে তো জানতাম না, শুধু মুসলমানের নামই শুনেছি আমরা যে মুসলমান আছে, কিন্তু মুসলমান যে এত সুন্দর হয় এটা জানা ছিল, এত পরিষ্কার হয়, এত পরিচ্ছন্ন থাকে, এত মাধুর্য, এটা তো জানা ছিল না আমাদের। তো সংক্ষিপ্ত আমি বলছি, ওখানে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে চলে আসছে, শুধু মুবাল্লিগদের পোশাক পরিচ্ছদ, কথা, আচরণ দেখে। এই বর্তমান সময়ের কথা বলছি। তো কে বলছে ইসলামের মধ্যে? ইসলাম তো একটু আগে আমরা আলোচনা করলাম, ইসলাম হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করব আমরা আত্মসমর্পণের পক্ষে। আর করি মানে কি? তওবা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গেছেন, প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করো, তোমরা ফিরে আসো আল্লাহর পথে, আল্লাহর দিকে ফিরে আসো। এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো মুসলমান, আর এটাই গ্রহণযোগ্য। যত বেশি তওবা করবেন তত বেশি গ্রহণযোগ্যতা আপনার বাড়তে থাকবে রবের দরবারে, আল্লাহর দরবারে। ঠিক যদি আপনি দুনিয়াবি ভুল করার পরেও আত্মসমর্পণ করতে পারেন, সরি বলতে পারেন, সরি বলা শিখতে পারেন, তবে আপনারও কিন্তু গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়তে থাকবে। কার কাছে? যার সাথে আপনার অপরাধ হয়েছে, যার সাথে আপনার ভুল কাজ করেছেন আপনি, ওই ব্যক্তি যখন দেখবে অনুশোচনা বারবার করছেন আপনি, আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করলাম বা আপনাকে কষ্ট দিলাম, সেক্ষেত্রে যদি আমি বলি ভাই আমার এটা ভুল হয়ে গেছে, বা আমি দুঃখিত, বা আমি সরি, ক্ষমা করে দেন ভাই, আপনার সাথে আমার দুর্ব্যবহার হয়ে গেছে, মাফ করেন, তখন ওই ব্যক্তিও বলা, লোকটা ভুল করার পরেও দেখো কত অনুশোচনা, তখন আপনার সেই যে আপনার প্রতি যে ভালোবাসা তখন তার বাড়তে থাকে। এই জন্য আত্মসমর্পণ, তওবা, এটা ছাড়তে নেই, সব সময়ের জন্য সঙ্গী বানানো দরকার, সব সময়ের জন্য সঙ্গী। আপনার ইসলামের যে সৌন্দর্যের কথা আমরা শুনতেছিলাম, কারো দিকে আপনার দৃষ্টি পড়ে গেছে, যেটা দেখা অনুচিত বা দেখা জায়েজ নেই, এদিকে আপনার চোখ পড়ে গেছে, আপনি চোখের দৃষ্টি ফিরিয়ে নেন, সাথে সাথে তওবা করে নেন, সাথে তওবা করে নেন। আপনি মসজিদে জামাতের জন্য আসছেন, তাকবীরে তাহরিমা হাতছাড়া হয়ে গেছে, আপনি সাথে সাথে তওবা করেন, আল্লাহ আমি তাকবীরে তাহরিমা ধরতে পারলাম না। কোনো ব্যক্তির ব্যাংকে, রফিক ভাই, 1 কোটি টাকা আছে, আর যদি আমরা কেউই বা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে তুমি তোমার সম্পদের হিসাব দাও, যদি সে ব্যক্তি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না থাকে বা বলে এখন না পরে, তবে বুঝতে পারে, সবাই বুঝে যায় এটা, যে তার এই সম্পদের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে, তার সম্পদের মধ্যে কোনো না কোনো কারচুপি আছে। তো যখন আপনি ফ্রেশ মাইন্ডে আমার এই সবটা সম্পদই ভালোভাবে আমি উপার্জন করেছি, সে ভালোভাবে উপার্জন করার পরে তখন আর তার হিসাব দিতে কোনো কষ্ট হবে না, বা সে ঘোরাঘুরিও করবে না। এই যে আত্মসমর্পণের মন মানসিকতা এমন রাখতে হবে, আমার দ্বারা ভুল হয়েছে আমি তওবা করব, আমার দ্বারা গুনাহ হয়েছে আমি তওবা করব, আমি ভুল করেছি আমি আত্মসমর্পণ করব। এটাই হলো মুসলমান, আর এটা হলো ইসলাম, ইসলামের চমৎকার এক সৌন্দর্য। আরও কিছু কথা শুনি রফিক ভাই থেকে। এবার ইসলামে এমন কিছু মানুষ আছে
যে শুনি দেখি, আসলে আমরা তো পাবলিক রিলেটেড ফিল্ডে কাজ করি, অনেক সময় অনেক আমি আপনি মানুষ, আমাদেরকে মানুষের সাথে চলাফেরা করতে হয়। অনেক সময় যখন কাজ করেছি ফিল্ডে, চলেছি ফিরেছি, দেখেছি অনেক সময় প্রতিবেশী হোক কিংবা আত্মীয় স্বজন হোক, যাই অনেক সময় সন্তান নামাজ পড়ছে, এত বেশি নামাজি হতে হয়, তুমি এত নামাজি কবে থেকে হয়ে গেলে? আল্লাহ তাআলার পান। আচ্ছা, মেয়ে বোরকা পড়ছে, বাবা এত বেশি একেবারে হয়ে যেতে হবে না, পর্দা করতে হবে না। হ্যাঁ, সন্তানের মন খারাপ, এই কি রে তোর মন খারাপ কেন? আচ্ছা একটু গান শুনে নে, একটা মুভি দেখ, মনটা ভালো হয়ে যাবে। তো এই যে অভিভাবক, ইল্লা মাশাআল্লাহ, আমি বলছি না যে সবাই এমন, হ্যাঁ, কিন্তু আছে। হ্যাঁ, তো এখন এই ধরনের মানুষই আবার অভিযোগ করে যে ইসলাম এত হার্ড না, ইসলামের মধ্যেও ছাড় আছে। আর সবসময় ইয়েই করতাম, মাঝে মাঝে একটু গান বাজারে শুনলে কি হয়? কিছুই হয় না, করা যায়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আল্লাহ তাআলা কি বলছেন? কোনো ব্যক্তিকে আমি যদি বলি, আপনাকেই যদি আমি বলি যে জাকির ভাই আপনি বসেন, তা আপনি মনে মনে ভাববেন না যে রফিক ভাইয়ের কি মানে কোনো সমস্যা হলো নাকি? আমি তো বসেই আছি, আমাকে বসতে বলছে। তো জাকির ভাই যদি এখন স্যাগাসাস মাইন্ড হয়, ইন্টেলেকচুয়াল মাইন্ড হয়, জ্ঞানী যদি হয়, তাহলে বুঝবে জাকির ভাই যে রফিক ভাই হয়তো আমার বসার মধ্যে কোনো ইমপারফেকশন আছে, কোনো অপরিপূর্ণতা আছে, আমি বসার হক আদায় করতে পারিনি, আমাকে যেভাবে বসা উচিত আমি সেভাবে বসতে পারিনি, আমাকে আরো একটু মার্জিতভাবে ভদ্রভাবে শিষ্টাচার বজায় রেখে আমাকে বসতে হবে। রাইট। এখন কোরআনও তাই বলছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। হ্যাঁ, ইসলাম মানে তো এটা না, ইসলাম মানে তো আত্মসমর্পণ, কিন্তু এটা না যে আপনি কিছু মানবেন কিছু ছেড়ে দিবেন। আল্লাহ তো বলেছেন যে পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ। হ্যাঁ, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O you who have believed, enter into Islam completely and perfectly. Enter into Islam completely and perfectly. এসেই যখন গেছো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, এক পা ভিতরে এক পা বাইরে, এমনটা না। And do not follow the footsteps of Shaitan. Indeed, he is to you a clear enemy. হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হ্যাঁ, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমি কিছু এদিকে কিছু ওদিকে, কথায় আছে না? জি জি জি। একটা দরজা ধরো, মজবুত করে ধরো, মজবুতির সাথে ধরো, একদম ফার্মলি, কম্প্যাক্টলি হোল্ড ইট। দুই নৌকায় পা মজবুতির সাথে ধরো একটা দরজা। তুমি ভালো ধরো, মানে নাজাতের দরজা ধরেছো নাকি মানে জাহান্নামের দরজা নাকি জান্নাতের দরজা, সেটা পরের কথা, কিন্তু মজবুতির সাথে ধরো। এখন তুমি গুনাহ করছো, করো, আছে না, করো, করতে থাকো, কিন্তু তুমি মুক্তি তো পাবে না আলটিমেটলি। বলা হচ্ছে একটা দরজা ধরো, মজবুতির সাথে ধরো। আবার বলা হচ্ছে যে দোরঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, সরাসর মোম হো যা ইয়া ফির সঙ্গ হো যা। মানে তুমি যে দীপ্ত বর্ণ যে তুমি ধারণ করেছো, কিছু এদিকে কিছু ওদিকে, হ্যাঁ, বহু রং, তুমি হাতে ব্রেসলেট লাগাচ্ছ, চুড়ি পরছো, কান ছিদ্র করে রেখেছো, ট্যাটু দিচ্ছ, আবার তুমি নাম রেখেছো মুসলমান। তোমার চুলের হেয়ার স্টাইল কেমন সেটা কি তুমি কখনো দেখেছো? তোমার পোশাক আদি, তোমার যে ড্রেস স্টাইল তুমি কি কখনো দেখেছো যে আমার নবীকে এই ড্রেস পরেছেন, সাহাবায়ে কেরামকে এই ড্রেস পরেছেন, কিন্তু নামটা তো আমি ধারণ করে রেখেছি, আই এম এ মুসলিম। একজন মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলিম, আমি আমার নামটা, সাইনবোর্ডটা, প্লে কার্ডটা আমি ধারণ করে রেখেছি, আমি মুসলিম, কিন্তু আমার অ্যাক্টিভিটি, এই জন্য বলা হচ্ছে দোরঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, সরাসর মোম হো যা ইয়া ফির সঙ্গ হো যা। অর্থাৎ বলা হচ্ছে তুমি দীপ্ত বর্ণ যে ধারণ করেছো
গিরগিটির মতো রং বদলাও, এত রং বদলিও না। তুমি এক রং ধারণ করো, এক বর্ণ। সুন্নাতে মুস্তাফার রঙে তুমি নিজেকে রঙিন করে নাও। সুবহানাল্লাহ, সুবহান। তুমি কখনো ইহুদি, কখনো নাসারা, হ্যাঁ, কখনো অমুসলিমদের তুমি কি করছো, কৃষ্টি কালচার তুমি ধারণ করছো। তোমার ইসলামের মধ্যে তোমার তাহজিব ও তামাদ্দুন কোথায়? তোমার রীতি রেওয়াজ কোথায়? তোমার কালচার কোথায়? তোমার ধর্ম কি এতই দৈন্য দশার মধ্যে পড়ে গেছে যে তোমার ধর্মের মধ্যে কোনো কালচার নেই, কোনো সংস্কৃতি নেই? তুমি অন্য ধর্মের থেকে কালচার ধার করে আনার কি দরকার? রাইট, ইম্পোর্ট করে আনা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তুমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে। আর যখনই পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারবে তখনই আত্মসমর্পণকারী। জি 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 জি, আত্মসমর্পণকারী। তো আমি কিছু মানলাম, কিছু মানলাম না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই, জীবন আদর্শই আমাদের জন্য উত্তম, অনুসরণীয়, অনুকরণীয়। আমি কোনো স্টারকে দেখছি, শোবিজ তারকাকে দেখছি, কোনো সিঙ্গারকে দেখছি, হ্যাঁ, মাশাআল্লাহ, মানে এমন মানুষ এমন কাউকে ফলো করে, এমন মানুষকে ফলো করে। আচ্ছা, তাকে সে মনে প্রাণে তাকে ভালোবাসছে, মনে প্রাণে ভালোবাসছে, তার জন্য সে সুইসাইড করছে তার মৃত্যুতে। সিঙ্গার হোক, স্টার হোক, সে মারা যাচ্ছে, সেও মারা যাচ্ছে তার সাথে। আরে হোয়াট হ্যাপেন টু ইউ? হোয়াটস রং উইথ ইউ? আল্লাহ তাআলার ফানা। কি হয়ে গেল? তোমার কনসাইন্স কোথায়? মুসলিম তোমার বিবেক কোথায়? হাদিসে পাকে কি এসছে? আল্লাহ নবী ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন? আল মারউ মা'a মান আহাব্বা, যে মানুষ তার সাথেই থাকবে কোথায়? কিয়ামতের দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট। তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসবে দুনিয়াতে। তা আমি কাকে ভালোবাসি? তার সাথেই হবে। কাকে ভালোবাসছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করছেন? যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। এখন সেই সত্যবাদী কারা? সে নিজেও জানে যে ফলো করছে, সে নিজেও জানে যে আমি এমন একজন ব্যক্তিকে ফলো করছি, সে আমাকে নাজাত দিতে পারবে না। না, সত্যবাদী কারা সেটা তো কোরআনে আছে না? জি জি জি। যাদের উপর আল্লাহ তাআলার ইনাম রয়েছে। কাদের উপর ইনাম রয়েছে? যে নবীদের উপর ইনাম রয়েছে, সিদ্দিকিনদের উপর ইনাম রয়েছে, শহদাদের উপর ইনাম রয়েছে, এবং সালেহীন যারা নেককার বান্দা তাদের উপর ইনাম রয়েছে। এখন যারা নেককার বান্দা তাদেরকে তো আমার পছন্দ হয় না, তো তাদেরকে আমি তো ভালো চোখে দেখছি না। তাদেরকে বলি মোল্লা, তাদেরকে বলি কাঠমোল্লা, আলিমদেরকে আমরা গালমন্দ করছি। আহা, কতটা অধপতন আমাদেরকে হয়ে গেছে। আচ্ছা, আলিমে যদি দ্বন্দ্ব লাগে, কোনো ইলমি ব্যাপারে হলো, ফিকহি ব্যাপারে হলো, কোনো আকায়েদের বিষয় হলো, সেটা আলিমকে বুঝতে দিন না। আপনি কেন একজন আলিমকে গালমন্দ করছেন? আচ্ছা, সে যদি হক্কানি আলিম হয় তখন আপনার ঠিকানা কোথায় হবে? ওই ঢিল এসে লাগবে নিজের গায়ে, ওই ঢিল এসে নিজের গায়ে। ঠিকানা কোথায় হবে? আপনি তো জাহান্নামে যাবেন। তো আপনি কি জাহান্নামকে পরোয়া করছেন না? ভয় পাচ্ছেন না? আল্লাহ তাআলার পান, আল্লাহ তাআলা। একজন আলিমকে, হক্কানি আলিমকে আপনি গালমন্দ করছেন, এর নাম আত্মসমর্পণ নয়। আল্লাহু আকবার। যেখানে মুসলমানকে গালমন্দ করা নিষেধ, আপনি একজন আলিম, ইসলামিক স্কলার, যিনি সমাজের পথ প্রদর্শক, ধর্মীয় গুরু, পথের দিশারি যে দেখায়, ইমাম, আলিম, তাকে নেতাও বলা হয় আবার। হ্যাঁ, সমাজ নেতা, দলনেতা বলা, তাকে আপনি গালমন্দ করছেন। হ্যাঁ, হোয়াট হ্যাপেন টু ইউ? কি হয়ে গেল? শরীয়তের বিধান কে আপনাকে এই অধিকার দিয়েছে? হু হ্যাজ গিভেন দ্যাট রাইট সেইং লাইক দিস ওয়ে? কে দিয়েছে সেই অধিকার আপনাকে? আপনাকে কি মরতে হবে না? আপনি কি মৃত্যুকে জয় করে নিয়েছেন? একদম মরতে হবে, জাহান্নামে যেতে হবে না? কেন এত দুঃসাহস কোত্থেকে পেলেন আপনি? হ্যাঁ, একদম। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করছে আমরা একটু শুনি, অনুষ্ঠানও শেষের দিকে। জি জি। যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, অ্যান্ড রিটার্ন টু ইউর লর্ড অ্যান্ড সাবমিট টু হিম বিফোর দ্য পানিশমেন্ট কামস আপন ইউ, দেন ইউ উইল নট বি হেল্পড, ইউ উইল নট বি হেল্পড। আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও। জি, রবের অভিমুখী হও। তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। তার আযাব এসে গেলে তোমাদেরকে আর সাহায্য করা হবে না। যখন এসেই যাবে, আমরা 2020-তে কি দেখেছি? পুরো ওয়ার্ল্ডে লকডাউন, প্যান্ডামিক সিচুয়েশন ছিল, পুরো লকডাউন চারিদিকে। মানুষ, বিশ্ব চলাচল বন্ধ,
চলাচল বন্ধ, মানুষ একটা স্থবির হয়ে গেছে, জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, রুমের মধ্যে বন্ধ হয়ে গেছে, সে জানালাটাও খুলতে ভয় পাচ্ছে কোনো ভাইরাস না চলে আসে। মা মরে গেছে, বাপ মরে গেছে, মায়ের কাছে যেতে ভয় পাচ্ছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা পৃথিবীর আলো দেখিয়েছে, সেই বাবার ডেড বডির কাছে যেতে ভয় পাচ্ছে। এটা ছিল সিচুয়েশন, আমাদের জন্য দৃষ্টান্ত। বলা হয়ে থাকে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, দৃষ্টান্ত উপদেশ অপেক্ষা উত্তম। তা আমি তো দৃষ্টান্ত দিচ্ছি না, 2020 সালের প্যান্ডামিকের দৃষ্টান্ত দিচ্ছি। ওই সময়টাকে আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম, সমাজের মধ্যে আবার হানাহানি রাহাজানি। আরে বন্যা আসলে সাপে আর ব্যাঙেও একটা বাঁশের উপর, একটা পাতার উপর, একটা কাঠের উপর ভর করে থাকে, কেউ কাউকে ক্ষতি করে না। ব্যাঙ তো এমনিতেই ক্ষতি করে না, সাপও তাকে ছোবল মারে না। কেন মারে না? বিপদ, কারণ সে জানে আমিও এখন বিপদে আছি, না আমি ভেসে যাই। আর আমি মানুষ হয়ে বুঝলাম না, কিছুদিন আগেই তো আমার উপর চলে এসেছিল না আজাব, বন্যা আসে, খরা আসে, জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প আসে, অনেক কিছু নিদর্শন কিন্তু দেখছি আমরা। দেখার পরেও সে আত্মসমর্পণকারীদের তালিকায় আমি আসতে পারতেছি না, আত্মসমর্পণকারী ব্যক্তি আমি হতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকভাবে এর নমুনা, এর দৃষ্টান্ত আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আজাব এবং গজবের মাধ্যমে যেন বান্দা তওবা করে নেয়। আর সেই তওবার সুযোগ কি এখন আমাদের জন্য আসেনি? এখনও কি আমরা ফিরে আসবো না আল্লাহর পথে, যে পথে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা ফিরে আসতে বলেছেন, আল্লাহও বলেছেন ফিরে আসো, আল্লাহ রসুলও বলেছেন ফিরে আসো। আর ইসলাম তো এটাকেই বলে, ফিরে আসাকে, অর্থাৎ আত্মসমর্পণ করাকেই বলা হয়েছে ইসলাম আর মুমিন। তো সেখানে আমরা অনেকটাই মাদানী পরিবেশ, দাওয়াতে ইসলামী। আপনি সত্যি করে বলেন, আপনাকে কি দিয়েছে, আমাকে কি দিয়েছে? কত কিছু আমাদেরকে দিয়েছে, যা দিয়েছে তা তো বলেই দিয়েছেই দাওয়াতে ইসলামী। তো মানুষ নেককার হওয়ার জন্য, মানুষ যদি চায় আমি নেককার হই, মানুষ যদি চায় আমি গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা আছে। কেন বনি ইসরাইলে 99 জনকে হত্যা করেছে, তারপর সে চিন্তা করলো যে রিপেন্টেন্স এলো তার মাঝে, আল্লাহ আমি অনেক ভুল করেছি, তওবা করতে চাই। সে ছিল ডাকু, মানুষকে হত্যা করতো, যারাই যেত সর্বস্ব লুটে নিয়ে তাকে শেষ করে দিত, যেন শেষ প্রমাণটুকু বাকি না থাকে। তো 99টা খুন করেছে, মাঝখানে রিপেন্টেন্স এলো, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, মাফ করে দাও আল্লাহ। এমন কোন নেককার ব্যক্তি পেতাম তার কাছে আমি তওবা করতাম যে তওবা করলে কবুল হবে। তখন এক ব্যক্তি, এক মানুষ আসলো, তো জিজ্ঞেস করলো যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বলো, তুমি এত মার্ডার করার পরও তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা আশা করছো তুমি? আল্লাহ তো তোমার উপর কোন সময় জানি তোমার উপর আযাব নাজিল হয়ে যায়। তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে তাকেও হত্যা করলো, মানে সেঞ্চুরি পুরা করলো রাগের বশে। জি, করে নেওয়ার পর আবার অনুশোচনা, আবার আত্মসমর্পণের এক চিন্তা ভাবনা, আল্লাহ হায় আমি কি করে ফেললাম, আরো একটা মার্ডার করে ফেললাম। তারপরেও সে ছাড়ছে না। অত বড় এক ব্যক্তি, কোনো আলিমে দিনের দেখা হলো, জিজ্ঞেস করলো যে আমি কোনো এক নেক বান্দার কাছে তওবা করতে চাই, আল্লাহর ওলির কাছে তওবা করতে চাই, কোথায় গেলে তাকে পাবো? সেই আলিম দেখিয়ে দিলেন, অমুক বস্তিতে যাও, সেখানে তুমি পাবে। তো ওই ব্যক্তি চলতে না চলতেই পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। এখন আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। একজন বলছে যে সে তো তওবা করতে চেয়েছে, সে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর আযাবের ফেরেশতা বলছে তওবা করতে চেয়েছে, তওবা তো করেনি, তো সে জাহান্নামী। তখন দুইজনের মধ্যে বাদানুবাদ হলো। আল্লাহ তাআলার কাছে তারা গেল, বললো যে ঠিক আছে তাহলে আল্লাহ তাআলার কাছেই চলো, আল্লাহ তাআলার কাছ থেকেই আমরা নিয়ে আসি, সিদ্ধান্ত নিয়ে আসি, রায় নিয়ে আসি, ফয়সালা নিয়ে আসি, কি হয়। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যাও, যেখান থেকে সে পথ চলতে শুরু করেছিল আর সেই বস্তি পর্যন্ত, আমার ওয়ালির সেই বস্তি পর্যন্ত, এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, সে কি অর্ধেকের থেকে আল্লাহর ওলির যে পথটা সেটাকে ছোট করে, মানে সেটা সে অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে। যদি বেশি পথ অতিক্রম করে তাহলে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আর যদি সে অর্ধেকের বেশি অতিক্রম করতে না পারে তাহলে তার হিসাব নিকাশ হবে। তো তখন তারা গিয়ে ওই যেখান থেকে শুরু করেছে এবং ওই বস্তি পর্যন্ত ডিস্টেন্স শুরু করলো। তো আল্লাহ তাআলা ইতোমধ্যে জমিনকে হুকুম দিলেন
যতটুকু ডিস্টেন্স বাকি ছিল যে তুমি সংকুচিত হয়ে যাও আমার এই বান্দার জন্য। কার জন্য? যে তওবা করতে চাচ্ছে, আমার কাছে ফিরে আসতে চাচ্ছে। তখন সেই জমিন সংকুচিত হয়ে গেল। অতঃপর গিয়ে আযাবের ফেরেশতা মেপে দেখলো যে ছোট, অর্থাৎ সে মেজরিটি জায়গাটা পার হয়ে চলে আসছে। তো আল্লাহ তাআলা যাকে ক্ষমা করতে চান না তাকে এইভাবেই কোনো না কোনো ওয়াসিলা, কোনো না কোনো মাধ্যম আল্লাহ তাআলা দান করে দেন। তা আমরা কেন নিজের গুনাহের উপর অটল থাকব? আমরা কেন নিজের জেদের উপর অটল থাকব? আমরা কেন নিজের অহংকার এর উপর অটল থাকব? রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মসমর্পণ করা, তওবা করা, বারবার তওবা করা, ফিরে আসা আল্লাহর পথে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।